আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা ইউরোপ নিয়ে। ইউরোপে এসে যেই ভুল করলে আপনার জীবন ক্ষতিতে পড়বে, সে বিষয়ে কথা বলবো এবং যেই ভুল করা মানে হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারা। যে ভুলটা বাঙালিরা করে থাকে, সেই ভুলটা নিয়ে আজকে কথা বলবো। সেই ভুলটা জানতে হলে আপনাদেরকে ভিডিওর শেষ পর্যন্ত দেখতে হবে। সেটা হইলো বিশেষ করে আজকের ভিডিওটা আমি বানাইতেছি যে সমস্ত ভাইরা সৌদি, কাতার, দুবাই, কুয়েত থেকে আমাকে দেখেন এবং আমার কাছ থেকে ইউরোপে আসার ইনফরমেশন জানতে চান। পুরো বিষয়টা আমি আলাপ করব। তবে শুরুতে আমি ওই ভুলটা বলি। ভুলটা হইল, আমরা অনেককে দেখি যে, বিশেষ করে আমি যেহেতু এখানে ইমিগ্রেশনের কাজ করি, অনেককে দেখি যে তারা রোমানিয়াতে আসছে গতকালকে, আজকে ইটালিতে ঢুকে পড়ছে, খুব চালাক। কেউ আবার পর্তুগাল থেকে ইটালিতে ঢুকছে, কেউ ক্রোয়েশিয়া থেকে ইটালিতে ঢুকছে, কেউ স্লোভেনিয়া থেকে ইটালিতে ঢুকছে। এরা মনে করে যে ইটালিতে টাকা বেশি, তাহলে ওখানে ঢুকে যাই। কিন্তু এরা জানে না যে ইউরোপে টাকার চেয়ে গুরুত্বপূর্ণ হলো ডকুমেন্ট। বৈধ কাগজ ছাড়া আপনি ইউরোপে কাজ করতে পারবেন না। এই লোকগুলি যদি রোমানিয়াতে, ক্রোয়েশিয়াতে 5 বছর থাকে, তাইলে কিন্তু তারা পার্মানেন্ট রেসিডেন্ট পায় এবং সেটা দিয়ে কিন্তু তারা পিআর পায়, সেটা দিয়ে কিন্তু ইউরোপের অন্য দেশেও তারা কাজ করতে পারে এবং এই 5 বছরের মধ্যে সে চাইলে দেশে যাইতে পারে, আসতে পারে, একটা স্বাভাবিক জীবন। কিন্তু যারা চালাকি করে ইটালিতে ঢুকছে, সে 5 বছর পরে দেশে যাইতে পারবে? 5 বছর পর ইটালির কাগজ পাবে, নাকি 10 বছর পর পাবে, নাকি 15 বছর পর পাবে, তার কোনো গ্যারান্টি নাই। আমি এমনও লোক দেখছি যার 15 বছর হয়ে গেছে, সে এখনও কাগজ পাইতেছে না ইটালিতে। আরেকটা বিষয় খেয়াল করেন, ইউরোপের এমন কোনো দেশ নাই যেই দেশে থাকলে 10 বছর পর আপনাকে পাসপোর্ট দিবে না। মনে করেন আপনি রোমানিয়াতে আসছেন, রোমানিয়াতে তাও হয়তো বা আমি জানি না ওখানকার ইনকাম কীরকম। আমার ধারণা মতে বাংলাদেশি টাকায় মিনিমাম 1 লাখ টাকা ইনকাম করা যায়। তো আপনি যদি 10 বছর রোমানিয়াতে থাকেন, 10 বছর পর কিন্তু আপনি রোমানিয়ান পাসপোর্ট পাবেন। 10 বছর পর অ্যাপ্লাই করলে হয়তো 11-12 বছরের মধ্যে আপনি পেয়ে যাবেন। এই পাসপোর্ট পাওয়ার পরে আপনি সরাসরি আমেরিকাতে যেতে পারবেন, সরাসরি কানাডায় যেতে পারবেন। সেখানে যায় কিন্তু আপনি ইনকাম করতে পারবেন এবং এই 10 বছরে যে আপনার টাকা আপনি কম কামাইছেন, সেটা কিন্তু ওইখানে যায় আরও 10 বছর কামলা দিলে কিন্তু আপনার ওই টাকাটা উঠে যাবে। কিন্তু বাঙালি চালাকি করে যেটা করে, নিজের পায়ে নিজে কুড়াল মারে। মানে সে বেশি চালাক, সে চিন্তা করে যে আমি যদি রোমানিয়াতে থাকি তাহলে আমার এখানে বেতন কম হবে, আমি ইটালিতে যাই বেশি টাকা কামাবো। এই অতি লোভের তাঁতি নষ্ট। সে এখানে আসার পরে দেখা গেছে যে মেয়েটারে ছোট রেখে আসছে, ছেলেটারে ছোট রেখে আসছে, সেটা বড় হয়ে গেছে, সে আর দেশে যাইতে পারে না। কি যে একটা যন্ত্রণার জীবন এটা, মানে এখানে যারা আছে তারা ছাড়া কেউ বুঝতে পারে না। এই জন্য আমার পরামর্শ হইল, বর্তমানে ইটালিতে আসা কঠিন। বর্তমানে ইটালির ভিসা নিজস্ব লোক না থাকলে পাওয়া যায় না, কোনো এজেন্সি নাই। কারণ হলো এজেন্সি পর্যন্ত তখনই যায় যখন নিজস্ব লোক না আনে। কিন্তু ইটালিতে যেহেতু এখন নদীপথে লোক কম আসে, বিশেষ করে একমাত্র মাদারীপুর ছাড়া অন্য এলাকার লোক খুব একটা নদীপথে আসে না। তো যার কারণে আপনার